আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত। আমরা গুগলে কার্টুন ইমেজ লিখে সার্চ করলে অনেক সুন্দর সুন্দর ইমেজ দেখতে পারি। তো আমরা অনেক সময় এআই দিয়ে যদি এই ধরনের ইমেজ তৈরি করতে চাই, তো এই ধরনের ইমেজ আমরা তৈরি করতে পারি না। তো দেখা যায় আমরা তৈরি করতে যাই একটি ইমেজ, দেখা যায় আমরা ভিন্ন টাইপের ইমেজ তৈরি করে ফেলি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ইমেজ থেকে কিভাবে আমরা প্রম্পট তৈরি করব এবং এই প্রম্পট থেকে আবার নতুন করে আমরা এআই দিয়ে একটি ইমেজ তৈরি করতে পারি। তো এই প্রসেসটি কিভাবে আমরা খুব সহজে করতে পারি তাই আজ আমি আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমাদের যেই ইমেজটি পছন্দ হয় সেই ইমেজটি আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। যেমন আমার এই ইমেজটি খুবই ভালো লাগছে, এটাকে আমি সেভ করে নিব। এখানে আমরা একটি প্রিন্টারেস্টে ইমেজ দেখতে পাচ্ছি। আমরা প্রিন্টারেস্টের ভিতর ঢুকে পড়ব, কারণ প্রিন্টারেস্টের ভিতর আমরা অনেক কার্টুনের ইমেজ পেয়ে যাব। এখান থেকেও আমরা কয়েকটি ছবি সেভ করে নিব এবং এই ছবি দিয়ে আমরা যদি নতুন ইমেজ তৈরি করি সেই ছবিগুলিতে কিন্তু কোনো প্রকার কপিরাইট আসবে না। তো এবার আমরা দেখব এই ছবিগুলি থেকে কিভাবে আমরা ইমেজ প্রম্পট তৈরি করব। তো এগুলি আমরা ক্লোজ করে দিব। আমরা গুগলে সার্চ করব ইমেজ টু প্রম্পট জেনারেট। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি ওয়েবসাইট চলে এসেছে। তো এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটি চলে এসেছে আমরা এই ওয়েবসাইটে ঢুকে পড়ব। তারপর এখানে আমরা ছবিটি আপলোড করে দিব। তো প্রথমে আমরা এই ছবিটি আপলোড করব, ওপেনে ক্লিক করব। এবার আমরা এখানে জেনারেট প্রম্পটে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি প্রম্পট লেখা হয়ে গেছে। এখান থেকে আমরা পুরো লেখাটিকে কপি করে নিব, অথবা এখানে যদি আমরা ক্লিক করি তাহলেও আমাদের লেখাটি কপি হয়ে যাবে। এবার আমাদের কপি করা এই প্রম্পটটি থেকে আমরা ছবি তৈরি করব। আমরা লিওনার্ডো এআই এই ওয়েবসাইটে চলে আসব। তারপর এখান থেকে আমরা গেট স্টার্টে এখানে আমরা ক্লিক করব। এবার আমরা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। আমরা চাইলে অ্যাপলের মাধ্যমেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, মাইক্রোসফটের মাধ্যমেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আমি গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি এখানে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা ইমেজ জেনারেট করার জন্য এখানে আমরা ইমেজ সেন্টার দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এবার আমাদের কপি করা যে প্রম্পটটি আছে সেই প্রম্পটটি আমরা এখানে পেস্ট করে দিব। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজ ডিউরেশন। এখান থেকে আমি যেই সাইজে ইমেজ তৈরি করতে চাই তা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি এখানে 1:1 এটাকে আমি সিলেক্ট করে দিয়ে আমি এখানে জেনারেটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে ছবি তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এবার আমরা ধৈর্য ধরে কিছুক্ষণ সময় ওয়েট করব। ওয়াও, আমরা দেখতে পাচ্ছি খুবই 4টি সুন্দর এবং আলাদা আলাদা ছবি তৈরি হয়ে গেছে। আমরা একটু আমাদের তৈরি করা ছবিটির সাথে আমরা একটু মিলিয়ে দেখি যে কতটুকু অ্যাকুরেট হয়েছে। তো এটা হলো আমাদের আগের ছবি। আমরা দেখতে পাচ্ছি এখানে কমলা কালারের জ্যাকেট পরা আছে এবং পায়ে শু পরা আছে। তো আমরা এখানেও দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি কমলা কালারের জ্যাকেট পরা আছে এবং পায়ে শু পরা আছে। তো আমাদের যদি এই ছবিটি পছন্দ না হয় তাহলে আমরা নতুন করে আবার জেনারেট করে নিতে পারি। তো আমরা এই ধরনের এআই ইমেজকে যদি আমরা কার্টুন ভিডিও তৈরি করতে চাই তাহলে আমরা তৈরি করতে পারি। আমার এই চ্যানেলে কিভাবে এআই ইমেজ থেকে কিভাবে এআই কার্টুন ভিডিও তৈরি করতে হয় তার একটি টিউটোরিয়াল দেয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো অন্য আরেকটি ওয়েবসাইট থেকে কিভাবে আমরা ফ্রিতে ইমেজ জেনারেট করতে পারি। এখানে আমরা চলে যাব গুগলে আমরা লিখব মাইক্রোসফট এআই ইমেজ জেনারেটর। এটা লিখে সার্চ করলে প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে এখানে আমরা ঢুকে পড়ব। তারপর আমরা ক্রিয়েট কাস্টম ইমেজ ফর ফ্রি এখানে আমরা ক্লিক করব। এবার আমরা একটি নতুন প্রম্পট লিখব। এখানে আমরা নতুন একটি ইমেজ আপলোড করে দিব। যে এখানে যে ছবিটি আছে এটাকে আমরা সিলেক্ট করে আপলোড করে দিব। তারপর এখানে আমরা জেনারেট প্রম্পটে ক্লিক করব। এবার আমরা এখানে ক্লিক করে প্রম্পটটি কপি করে নিব, চাইলে আমরা এখানেও সিলেক্ট করে কপি করতে পারি। এরপর আমি যেই সাইজে ছবিটি চাই সেখান থেকে আমি সাইজটি সিলেক্ট করে দিব। তারপর আমি এখান থেকে ডেসক্রিপশনে আমি আমার লেখাটি এখানে পেস্ট করে দিব।
এরপরে আমরা এখানে জেনারেটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর 4টি ইমেজ জেনারেট হয়ে গেছে। তো আমরা একটু আগের ছবির সাথে মিলিয়ে দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিটি, তারপর এখানেও আমরা দেখতে পাচ্ছি ছবিটি। তো আমাদের যদি এই ছবি পছন্দ না হয় তাহলে আমরা আবার জেনারেটে ক্লিক করব এবং নতুন করে ছবি জেনারেট করে নিব। এবং মাইক্রোসফটের এই ওয়েবসাইট থেকে আমরা প্রতিদিন 15 বার ইমেজ তৈরি করতে পারবো এবং 15 বারের মধ্যে প্রতিবার আমরা 4টি করে একসাথে ইমেজ তৈরি করতে পারবো। তো এর মধ্যে আমি দেখতে পাচ্ছি এই ছবিটি খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন ছবিটি খুবই সুন্দর হয়েছে এবং খুবই হাই রেজুলেশনের ছবি। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই আমরা যদি প্রম্পট নাও লিখতে পারি, আমরা ইমেজ থেকে প্রম্পট তৈরি করে আমরা ছবি জেনারেট করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।